জলরাজ্যের মৎস্যকুমারী আলোকমালা জলরাজ্যে ঘুরে বেড়াচ্ছিল। চারপাশটা কত সুন্দর! আমি তো জলরাজ্যের এই দিকটা কখনোই আসিনি। সত্যি আমাদের জলরাজ্য যে এত সুন্দর, যদি এসব না দেখতাম তবে তো আমি জানতেই পারতাম না। মৎস্যকুমারী আলোকমালা মনের আনন্দে পুরো জলরাজ্য ঘুরে ঘুরে যখন দেখছিল, এমন সময় হঠাৎ জলের স্রোত বেড়ে যায়। সমুদ্রে জলোচ্ছ্বাস হতে শুরু করে। জলের প্রবল স্রোতে আলোকমালা নিজেকে সামলাতে পারে না। বাঁচাও, বাঁচাও, আমি যে ভেসে যাচ্ছি, বাঁচাও। নে মা, এই মুড়িটুকু খেয়ে নে। না না না, আমি এই শুকনো মুড়ি খাবো না। প্রতিদিন এই একই খাবার খেতে আমার মোটেও ভালো লাগে না। আমি কি তুমি ভালো খাবার এনে দাও, আমি মাংস ভাত খাবো। টুকি, জেদ করছিস কেন? তুই তো জানিস আমরা গরিব, আমাদের সামর্থ্য নেই মাংস ভাত খাওয়ার। আমি কিচ্ছু বুঝতে চাই না। মা, আমরা কেন গরিব হলাম? বিধাতা কি আমাদের একটু ধনী করতে পারলো না? আমি গরিব হয়ে থাকতে চাই না মা। আমার এত কষ্ট আর সহ্যই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে থাক, আমি সুখী দিদির বাড়িতে যাই, যদি সুখী দিদি সাহায্য করে। এরপর টুনি চলে যায়। উফ, খুব খিদে পেয়েছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, সমুদ্রের পাড়ে যাই, তবে আমার ভালো লাগবে। এরপর টুকি বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে আসে। একে ওখানে এভাবে কে পড়ে আছে? দেখি তো গিয়ে। একে, এটা তো একটা মৎস্যকুমারী, কিন্তু মৎস্যকুমারী এভাবে পড়ে আছে কেন? একটু জ্ঞানও নেই। আমার এক্ষুনি মৎস্যকুমারীর জ্ঞান ফেরাতে হবে। এরপর টুকি সমুদ্র থেকে জল এনে মৎস্যকুমারীর মুখে ছিটিয়ে দেয়। মৎস্যকুমারী, ও মৎস্যকুমারী, আরো জল দিতে হবে। আমি আমি কোথায়? তুমি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমার জ্ঞান ফিরিয়েছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? সব বলছি, তার আগে আমাকে জলে নামতে হবে। আমার যে এখানে থাকতে কষ্ট হচ্ছে। আসলে আমি জলের তলদেশে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ জলের গতি বেড়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, আর আমি তার জন্যই হয়তো এখানে ছিটকে পড়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি তুমি আমাকে না বাঁচাতে, তবে যে আমার কি হতো। মিষ্টি ছোট পাখি, তুমি আমায় সাহায্য করেছো, তাই আমি তোমায় উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? আমি অনেক ভালো ভালো খাবার খেতে চাই। মাছ, মাংস, রোস্ট, আমি এসব খেতে চাই। ধনীদের মতো খাবার খেতে চাই। জানো তো, আমরা তো গরিব, তাই মা শুধু আমাকে মুড়িই খেতে দেয়। মন খারাপ করো না ছোট পাখি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এসো আমার সাথে। কোথায় যাব? জলরাজ্যে যাব। এরপর মৎস্যকুমারী টুকিকে নিয়ে জলরাজ্যে আসে। কি সুন্দর চারপাশ! বন্ধু, আমি জলের নিচে শ্বাস নিতে পারছি কি করে? সে ব্যবস্থা আমি করে দিয়েছি, চলো আমার সাথে। এ কি? এ আমি কি দেখছি? এ তো দেখছি অনেক দামি ঘর। এত সুন্দর দামি ঘর আমি আগে কখনো দেখিনি। এটা আমার প্রাসাদ, আমি এখানেই থাকি। আজ তুমি এই দামি ঘরে দামি খাবার খাবে। চলো ভেতরে চলো। এরপর মৎস্যকুমারী টুকিকে নিয়ে প্রাসাদের ভেতরে যায়। মৎস্যকুমারীর টেবিলে নানান রকম সুস্বাদু খাবারে ভরা ছিল। এত এত দামি খাবার, এই সব খাবার আমার জন্য? হ্যাঁ, এগুলো সব তোমার জন্য। মিষ্টি ছোট পাখি, নাও এবার খাবারগুলো খেয়ে নাও। এরপর টুকি মনের আনন্দে সব খাবার খেতে শুরু করে। টুকি, আমি তোর জন্য মাছ ভাত এনেছি। টুকি, হ্যাঁ টুকি। হে কি, টুকি তো ঘরে নেই। হে কি, আমার মেয়েটা কোথায় গেল? তবে কি টুকি রাগ করে কোথাও চলে গেল? এরপর টুনি তার মেয়েকে পুরো বনে খুঁজতে শুরু করে। টুনি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেও কোথাও টুকিকে খুঁজে পায় না। পাজল, আস্তে বল করবি, নয়তো বল দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দিব, এই আমি বলে দিলাম। তোরা এখানে খেলছিস? আচ্ছা, তোরা কি আমার মেয়ে টুকিকে দেখেছিস? না তো, আমরা কেউ টুকিকে দেখিনি, তুমি অন্য কোথাও খুঁজো। কোথায় গেল আমার মেয়েটা? টুনি
আবার টুকিকে খুঁজতে শুরু করে। আর এদিকে বন্ধু, আমার মা নিশ্চয়ই আমাকে খুঁজছে, অনেক চিন্তা করছে। এবার তো আমাকে যেতে হবে। চলে যাবে? এই নাও, এই মুক্তাটা নাও, এটা তোমার। আর এরপর থেকে তোমার যখনই মুক্তার প্রয়োজন হবে তুমি সমুদ্রের ধারে এসে আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। চলো এবার আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এদিকে টুনি টুকিকে পাগলের মতো খুঁজতে থাকে। কালু দাদা, ও কালু দাদা, আমার মেয়ে টুকিকে দেখেছো গো? তোর মেয়েকে তো তোর বাড়ির দিকে যেতে দেখলাম, যে দেখ বাড়িতে আছে। এরপর টুনি বাড়িতে আসে, এসে দেখে টুকি মুক্তো নিয়ে নাচছে। তুই এখানে? আর আমি তোকে কত জায়গায় খুঁজলাম। তোকে আমি বলেছি না, আমাকে না বলে তুই কোথাও যাবি না। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? এরপর টুকি সমস্ত কথা টুনিকে খুলে বলে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। মা নাও, এবারে মুক্তটা বিক্রি করে আমাদের ভাঙা ঘরটা ঠিক করতে হবে। আর মা, কিছু ভালো খাবারও কিনতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর টুনি মুক্তোটা নিয়ে দোকানে যায়, আর মুক্তোটা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে টুনি তাদের ভাঙা ঘরটা মেরামত করে। এভাবেই বেশ ভালোই যাচ্ছিল তাদের দিন। ওই টুনি দুদিন আগেও আমার কাছ থেকে খাবার চেয়ে নিয়ে যেত, আর আজ তাতে এত পরিবর্তন। আমায় ওই টুনির দিকে নজর রাখতে হবে। বন্ধু মৎস্যকুমারী, বন্ধু মৎস্যকুমারী, কোথায় তুমি? ছোট্ট বন্ধু, তুমি? কি হয়েছে বন্ধু? বন্ধু, আমার মা অসুস্থ, কাজেও যেতে পারছে না, ঘরে টাকা পয়সাও নেই, তাই তোমার কাছে এসেছি বন্ধু। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। এই নাও দুটো মুক্তো, এই মুক্তো দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করো। টুকি মুক্তো নিয়ে চলে যায়, আর আড়াল থেকে সবকিছু সুখী দেখে ফেলে। ও, এই তবে ব্যাপার। যে করে হোক ওই মৎস্যকুমারীর কাছ থেকে আমাকে মুক্ত নিতেই হবে। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? হ্যাঁ, বলো বন্ধু, কি চাই তোমার? মুক্তো দিব? না না, আজ আমার মুক্ত চাই না, আমি তোমার জন্য খাবার এনেছি। মা তোমার জন্য পিঠে বানিয়েছে, নাও খেয়ে নাও। জলপরি খাবার নিয়ে যখন খেতে যাবে এমন সময় তার উপর একটা জাল এসে পড়ে, আর আড়াল থেকে কালু সুখী বেরিয়ে আসে। কালু দাদা দেখো, মৎস্যকুমারী। তবে তো তুই আমাকে সত্যি কথাই বলেছিলি সুখী। এবার আমরা এই জলপরীকে ধরে নিয়ে যাব আর অনেক মুক্ত নিব। আমার বন্ধুকে তোমরা কেন বন্দি করেছো? ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও। বাঁচাও, বাঁচাও, ছাড়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তোকে তো ছাড়া যাবে না, তুই আমাদের প্রতিদিন মুক্ত দিবি। আমরা হব এ বনের সব থেকে ধনী পাখি। এ কি, মৎস্যকুমারী তো বিপদে পড়েছে। বদমাস কালু আর সুখী মৎস্যকুমারীকে বন্দি করেছে। আমাকে মৎস্যকুমারীকে বাঁচাতেই হবে। এরপর টুনি একটা লাঠি এনে কালু আর সুখীকে মারতে থাকে, আর এই সুযোগে টুকি মৎস্যকুমারীর জাল কেটে দেয়। শয়তান লোভী পাখি, তোরা আমাকে বন্দি করে অনেক বড় পাপ করেছিস। তোদের খুব মুক্ত নেয়ার শখ, তাই না? এবার তোদের আমি মুক্ত বানিয়ে দিব। মৎস্যকুমারী জাদু দিয়ে কালু আর সুখীকে মুক্ত বানিয়ে দেয়। তোমরা দুজন অনেক ভালো। যদি তোমাদের আমার প্রয়োজন পড়ে তবে আমাকে এখানে এসে স্মরণ করলে আমি তোমাদের সাহায্য করব। চলি বন্ধু, ভালো থেকো। এরপর মৎস্যকুমারী বিদায় নিয়ে চলে যায়, আর টুকি ও টুনিও বাড়ি ফিরে যায়। টুকু পুরো বনে তাণ্ডব চালাতে থাকে। মারতে মারতে আজ তোকে মেরেই ফেলবো। বল বল, দলিলে স্বাক্ষর করবি না? বল, তোর ওই বেগুন ক্ষেত আমার চাই চাই। ওই বেগুন খেতেই আমাদের বেঁচে থাকার কারণ, আমি ওটা কিছুতেই দিব না। দিবি না তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আরো মারতে থাকে। মারের কারণে
টোনার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। আর মেরো না দাদা, টোনার অনেক কষ্ট হচ্ছে। টোনা, তুমি রাজি হয়ে যাও। জমি লোভী মোড়ল জমি না নিয়ে তোমাকে ছাড়বে না। জমির চেয়ে তোমার জীবন দামি। দলিলে স্বাক্ষর করে দাও টোনা। আমি রাজি দাদা, আমি রাজি। আর মেরো না। কোথায় স্বাক্ষর করতে হবে বলো আমাকে, বলো। যজ্ঞ তোতার হাত থেকে কাগজটা নিয়ে টোনার দিকে এগিয়ে দেয় আর টোনা তাতে স্বাক্ষর করে। আমার সাথে লাগতে আসবি না, তোরা বুঝেছিস? আমি যে জিনিসের চোখ দেই সেটাই দখলে নিয়ে ছাড়ি। এই তোতা চল। তোতার যজ্ঞ চলে যায়। টুনি ছুটে টোনার কাছে আসে আর বলতে থাকে, টোনা, কেঁদো না, কেঁদো না। তোমাকে হাসপাতালে নিয়ে যাই আমি। ওই জমি লোভী যোগ্য একদিন না একদিন কঠোর শাস্তি পাবেই পাবে। টুনি কাঁদতে কাঁদতে টোনাকে নিয়ে উঠতে থাকে। অন্যদিকে দূর থেকে একটা পরী সবকিছু দেখে। না, এই লোভীর কাজকর্ম আর মেনে নেওয়া যাচ্ছে না। একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। দিন দিন এই জমি লোভী পাখি হিংস্র পাখিতে পরিণত হচ্ছে। আমি একে কঠোর শাস্তি দিব। লোভী যজ্ঞ, তৈরি হয়ে নে, আমি আসছি। এইদিকে যজ্ঞ যেই ঘরে প্রবেশ করতে ধরে ঠিক তখনই ওখানে পরীটা আসে। পরী বলতে থাকে, কে কে তুমি? আর আমার সাথে কি কথা? আমি এখন ক্লান্ত, আমি বিশ্রাম নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। আমি হলাম পরী। আমি শুনেছি এবং দেখেছি তুই জমি অনেক পছন্দ করিস, তাই আমি তোকে জমি উপহার দিতে এসেছি। তুই যেহেতু ক্লান্ত, তাই আমি এখন আসি। আরে আরে, যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি একদম ঠিক আছি, কোনো ক্লান্ত টান্ত নেই। দাও আমাকে জমি উপহার দাও। দিব তো, উপহার দিব। তার আগে আমার সাথে মাঠে চল। মাঠে গেলেই জমি নিতে পারবি। চলো চলো। পরী জাদু করে যজ্ঞকে নিয়ে একটা ফাঁকা মাঠে চলে আসে আর পরী বলতে থাকে, এই হলো মাঠ। এই মাঠে তুই যত দূর উড়ে যাবি তত দূর পর্যন্ত জমির সীমানা তোর। তবে সূর্য অস্ত যাওয়ার আগেই তোকে আবার এখানেই ফিরে আসতে হবে। তোর যত দূর চোখ যায় তত দূর উড়ে গিয়ে যদি তুই ফিরে আসতে না পারিস, তাহলে এক টুকরো জমিও তোর হবে না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। বেশ, তবে উঠতে শুরু কর। যজ্ঞ আর কিছু না বলে প্রাণপণে উঠতে থাকে। বোকা পরী, এবার দেখতে পাবি আমি সব জমি কিভাবে হাতিয়ে নেই। যজ্ঞ উঠতে উঠতে এক জায়গায় গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, উহ বাবা, অনেক দূরে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে। না না, এইভাবে ক্লান্ত হলে চলবে না, আমার জমি চাই, জমি, উঠতেই হবে। যজ্ঞ আবার উঠতে থাকে। বেশ কিছু দূর গিয়ে উঠতে উঠতে যজ্ঞ বলে, উহ বাবা, আমার পা ব্যথা করছে, আর পারছি না, পিপাসাও পেয়েছে, আশেপাশে তো কোনো পুকুরও নেই, না আর পারছি না, আহ মরে গেলাম, উফ, পা ব্যথা করছে, খুব ব্যথা, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, পরি আমাকে পানি দাও, আমার পিপাসা পেয়েছে। যজ্ঞ, এভাবে লুটিয়ে পড়লে চলবে না, আরো উঠতে শুরু কর। তোর না জমির প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি জমি চাই, জমি, এই তো উঠছি। এই বলেই যজ্ঞ আবার উঠতে চেষ্টা করে কিন্তু পারে না। উঠতে পারছি না তো, আমি পায়ে আর পাখায় ব্যথা পেয়েছি, আমার অনেক পিপাসা পেয়েছে, অনেক অনেক পিপাসা পেয়েছে, পানি 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 খেয়ে আমি আবার উঠবো। এই কথা তো ছিল না যজ্ঞ। আমি তোকে কিছুই দিতে পারবো না, তুই নিজে চেষ্টা করতে পারিস পানি খাওয়ার। আমি চললাম আগের জায়গায়, তোর জন্য আমি ওখানেই অপেক্ষা করব। পরে চলে যায়। যজ্ঞ মাটিতে লুটিয়ে থেকেই বলতে থাকে, যেও না, যেও না পরি, আমাকে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার আমার পিপাসা পেয়েছে, আমি উঠতে পারছি না, কেউ তো আমাকে সাহায্য করো। বেশ কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকার পর যজ্ঞ খুব ক্লান্ত হয়ে যায়।
পরি পরি ফিরে এসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনো জমি নিয়ে লোভ করব না, আমাকে নিয়ে যাও। আমি সবার জমি ফিরিয়ে দিব, সবার জমি। আর যদি আমি লোভ না করে সৎ উপায়ে পরিশ্রম করতাম, তাহলে আমার এই দিন আসতো না। আমি বাঁচতে চাই, আমাকে কেউ একটু পানি দাও, পানি। প্রচন্ড রোদের তাপে পিপাসায় কাতর হয়ে যজ্ঞ সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর পরি ওখানে আসে আর যজ্ঞর মৃতদেহ দেখে বলতে থাকে, অতি লোভ জীবনের বিপদ ডেকে আনার মূল কারণ। বেঁচে থাকতে যদি বুঝতি, তাহলে তোকে এত অসহায় ভাবে মরতে হতো না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।